একটি অবৈধ সম্পর্ক ভয়ঙ্কর পরিণতি। বিয়ে না করেই 5 বছরের কম বয়সী তরুণ শাহজালাল ওরফে জালালকে নিয়ে দীর্ঘদিন ধরে একসঙ্গে বাস করছিলেন 25 বছরের তরুণী তানিয়া ওরফে পূজা। রাজধানীর ওরাইও কাপ্তান বাজার বস্তিতে বেশ ভালোই চলছিল তাদের ব্যতিক্রমী সংসার জীবন। গত 30 জুন দুপুরে হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়। পূজার সঙ্গ না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে জালাল। দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে পূজা আম কাটার ছুরি এবং জালাল কাঁচি নিয়ে একে অপরকে ভয় দেখায়, আর এটি কাল হয় জালালের। বাদানুবাদ এক সময় দস্তাদস্তিতে রূপ নেয়। এর মধ্যে জালালের বুকে শীত বিদ্ধ হয়ে পূজার হাতে থাকা ধারালো ছুরি ফিনকি দিয়ে রক্ত বের হওয়া দেখে ঘাবড়ে যান পূজা। ছুটে আসা বস্তির লোকজন এবং চাঁদা তুলে রিকশা ডেকে জানাকে হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে পাঠানো হয় পূজাকে। জালালকে মৃত ঘোষণা করার পর শুরু হয় বিভ্রান্তির পালা। নিজে বাঁচতে পূজা পুলিশকে এক এক সময় এক এক রকম তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকেন। শেষ পর্যন্ত পূজা সবকিছু পুলিশকে খুলে বলতে বাধ্য হন এবং মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসিন ইসহান চৌধুরী পূজাকে কারাগারে পাঠায়। কথা হয় ওয়ারী থানার ওসি জেহাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, হাসপাতালে পূজা যে বক্তব্য দিয়েছেন তাতে সন্দেহের সুযোগ ছিল না। দৃশ্যিত হত্যাকাণ্ডটি ছিল ব্লু ক্লাস। কিন্তু ওয়ারী থানার পরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া, পরিদর্শক মাহবুব আলম এবং তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদের চেষ্টার দ্রুতই রহস্য উদ্ঘাটিত হয়। সূত্র মতে পূজা হাসপাতালে যে ঠিকানা দেন সেটাই ছিল ভুল। পূজা প্রথমবার পুলিশকে জানান দোলাইখাল পানির ট্যাঙ্কির গলিতে, অর্থাৎ ওই এলাকার পানির ট্যাঙ্কির গলির বলতে কিছু নেই। জালালকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি তাকে হাসপাতালে আনার ব্যবস্থা করেন। কে বা কারা তাকে ছুরি মেরেছে সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না। পরে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য গেলে পূজা পুলিশকে নিয়ে যান গ্যান্ডারিয়া কাঠিলপুল এলাকায়। সেখানে একটি স্থান দেখিয়ে বলেন এখানেই পড়েছিলেন জালাল। পরে পূজা ঘটনাস্থল হিসেবে একবার সূত্রপুর এবং আরেকবার ওয়ারীর টিপু সুলতান রোডের কথা উল্লেখ করেন। ফলে কোথায় মামলা হবে তা নিয়েও শুরু হয় বিভ্রান্তি। মামলা করার জন্য জালালের কোনো স্বজনকে না পাওয়া শেষ পর্যন্ত পুলিশ সদর দপ্তরের নির্দেশ মামলা হয় ওয়ারী থানায়। বাদী হন থানার এসআই হাবিবুর রহমান। কিভাবে এই দম্পতির পরিচয় পেলেন জানতে চাইলে ওয়ারী থানার পরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া জানান, রহস্য উদ্ঘাটনে জালাল এবং পূজার ছবি ওয়ারীর সব টোকাইকে দেখানো হয়। রাকিব নামের একজন টোকাই তাদের চিনতে পারেন এবং জালালের বাবা মার মহানগর নাট্যমঞ্চে থাকেন বলে জানায়। পরে তাকে নিয়ে নাট্যমঞ্চে যায়। জানতে পারি তারা আসলে জালালের পালিত বাবা মা। জালালের আসল বাবা মা থাকেন নারায়ণগঞ্জের 2500-এ। খবর পেয়ে মঙ্গলবার 2500-এ জালালের আসল বাবা মা, ভাই বোন এবং দুলাভাই ঢাকায় ছুটে আসেন। তাদের দেওয়া তথ্যে কাপ্তান বাজার ডাস্টবিনের পাশে পলিথিনের গড়ের খোঁজ পায়। পরে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে পূজা ও জালালের অস্থায়ী থাকার জায়গা খুঁজে পায়। পুলিশের নজরবন্দি থাকা পূজাকে গ্রেফতার করা হয়। পরে সেই পুলিশের কাছে সব খুলে বলে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূজা বলেন, জালালকে খুন করার পরিকল্পনা ছিল না। আমাকে যেন কাঁচি দিয়ে আঘাত না করে সেই জন্য আম কাটার ছুরি দিয়ে তাকে ভয় দেখায়। দস্তাদস্তির এক পর্যায়ে ছুরিটি জালালের বুকে বিদ্ধ হয়। জালাল যে মারা যাবে তা বুঝতে পারেনি। তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। জালাল মারা যাওয়ার পর ভয় পেয়ে যায়, তাই পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি বলেন, জালাল আমাকে বিয়ে না করলেও অতিরিক্ত ব্যবহার করত। শুক্রবার দুপুরে আমার সঙ্গে থাকতে চেয়েছিল। আমি নিষেধ করায় সে ক্ষুব্ধ হয়ে যায়। পুলিশ জানায়, পূজা আসল নাম হামিদা। সে নিজেকে পুলিশের কাছে হিন্দু দাবি করলেও আসলে মুসলমান। গ্রামের বাড়ি বরগুনা বেতাগীতে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।